এত দেরি শেষ হয়ে গেল, 8টা গরু শেষ। হ্যাঁ মহিষ কেমন ওজন হয়েছিল? 5 মণ না? একজনই নিল? হ্যাঁ না না ভাই ভাই করে অনেকক্ষণ খারাপ রাখলাম, রাখেন আছে ঢুকে গেলে দেন না স্টার্ট করছে। এই হচ্ছে সেই আল্লাহর দানের সর্বপ্রথম কাস্টমার। ওদিকে তাকান আপনি। এটা কি কিমার মাংস কাটতেছেন ভাই? হ্যাঁ এটা কি কিমার মাংস না, তাহলে এটা হরিণের মাংস। হরিণের মাংস। শেষ হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ থেকেই বলা যায় বেসরকারিভাবে ঘোষিত হয়ে গেছে আমাদের দেশের নতুন সরকার। আসলে নির্বাচনের ঠিক পরের দিন কি চিত্র মিরপুর 11.5 আল্লাহর দান গোস্ত বিতানের। তার মানে আকরাম ভাইয়ের যে মাংসের দোকান, সেই মাংসের দোকানের দেখেন এখন হচ্ছে বেলা 11টা। সেই সময়ে বিক্রির চিত্র মোটামুটি যদি দেখানো যায়, মানে আকরাম ভাইয়ের কাছে যাওয়াটা একটু মুশকিল। একেবারে এই দিক থেকে এই দিক পুরো এল সিস্টেমে কিন্তু ক্রেতা দাঁড়িয়ে আছে, যেখানে 850 টাকায় গতকালকেও মাংস বিক্রি হয়েছে এবং ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ দামে মাংস কিন্তু এখানেই বিক্রি হচ্ছে। তারপরেও কেন এরকম চিত্র? আসলে এত ক্রেতা সমাগম। চলেন একটু কথা বলি আকরাম ভাইয়ের সাথে, দেখি কি অবস্থা। এত দেরি শেষ হয়ে গেল, 8টা গরু শেষ। হ্যাঁ বলেন কি? আরে বাপরে বাপ, বাপরে বাপ। 2টা গরু ভাই, একটা মহিষ। হ্যাঁ ও গরু সব মহিষ করছে আজকে? হ্যাঁ 2 গরু 1 মহিষ। বিরাট মহিষ। এটা করেন। আচ্ছা ভাই, ঘটনা কি একেবারে ক্লিন নিট এন্ড ক্লিন লাগতেছে? ফেশিয়াল টিশিয়াল করছেন নাকি আজকে? না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ নতুন সরকার ক্ষমতায়, হ্যাঁ হ্যাঁ নির্বাচনের পরের দিন। তো এর আগে তো আসলে জিজ্ঞাসা করতাম যে ভাই ভোট দিবেন কিসে, আর এখন জিজ্ঞেস করতে নির্বাচনের প্রথম দিন না ভোট দিবেন ভাই টাকা গিল, এখন জিজ্ঞেস করতে ভাই ভোট দিলেন কিসে, জানিস সে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তো যাক, এই নতুন সরকারের দেশে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস ভাই? 850। 850। আচ্ছা, এখন আমরা কি সরকার বলে নতুন সরকার গঠন করার পর ঠিক হইব। গঠন করার পর ঠিক হয়? ভাই 1000 না 1000 ভাই না 1000। আচ্ছা ভাই ভাই দে রে ভাই। তাহলে অলরেডি 2 গরু 1 মহিষ। 3 গরু আছে, 3 গরু একটা 3 গরু। আচ্ছা আচ্ছা 3 গরু 1 মহিষ। বেটা মেরা বেটা, আরে এই যে কাটে দে বড় লাগস কাট। দেখেন অবস্থা আসলে। আর একজনের পর আপনি দিলেন। হ্যাঁ একজন আর একজন দিয়ে দেই। চুপকে খাড়া, চুপকে খাড়া। হ্যাঁ ভাই পাবেন পাবেন, এই যে সবাই পাবে। এত গরু এত মহিষ কাটা হয়েছে, পাওয়ার তো কথাই। তারপর কালকা তো যাবাইছে। হ্যাঁ কালকা তো হাসুলি হাটের গরু আনছি, কিরেল গাদিল। আমি সেই আকরাম ভাই, এই ওনারা ভাইরাল করে ফেলাইছে। ভাইরাল হতে কি সুবিধা হয়েছে না সমস্যা হয়েছে একটু জানতে চাই। সমস্যা কাস্টমার বেশি হয়ে গেছে। কাস্টমার না 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 তাকেন ওনার জন্য বলতেছে এটা। যাক ভালো মতন সবারই দিতে পারলে এটা আমি খুশি, আমি কাস্টমার খুশি। সবচেয়ে বড় ভালো জিনিসটা ভালো মতন দিতে পারলে। হ্যাঁ 1000 উনাদের গেছে 900 লন আজকে 900 মিলে দিলা মোটামুটি ভাই, অনেক খুশি 900 মিলে দিলা। রাখ যাই ব্রেক কাট। আকরাম ভাই অনেক খুশি আজকে, ঘটনা কি ভাই? তাহার ভাবছিলাম প্রেসার কম হইব, এই কারণে। ও আচ্ছা, ভাবছিলেন প্রেসার কম হবে। আমাদের তো ধারণা তাই ছিল যে মনে হয় খুব কম বেচাকিনি হবে আজকে, কিন্তু মাশাআল্লাহ যেরকম দেখলাম অনেক মানুষ। ও ভাই 8,040 টাকা দেন। এক পুলিশ দাঁড়ান না, এরকম করেন কি লেগা? কতক্ষণ দিয়ে মানুষটা খারাপ, আধা ঘন্টা খারাপ জিজ্ঞাসা হতে। একজনই নিল? হ্যাঁ না না ভাই ভাই করে অনেকক্ষণ খারাপ রাখলাম, রাখেন আছে ঢুকে গেলে দেন না স্টার্ট করছে। একটু দাঁড়ান দিতেছি, না দিয়ে আমি যাবো কই? গোস্ত আছে তো, গোছ আছে, সমস্যা নাই, ধৈর্য ধরে। নাহলে একজনে ফ্রিজের গোছ আছে ওটা দিয়ে দেবো ফ্রিজে। একজনের দিয়া তারপরে আপনি কে দিতেন? হ্যাঁ এই আমার দোকানে প্রথম কাস্টমার এই উনি। আচ্ছা হ্যাঁ চুনি খালা। আপনি নাকি প্রথম কাস্টমার? হ্যাঁ এই দোকানের, মানে দোকানে এটা শুরু হতে ওই প্রথম কাস্টমার উনি। আচ্ছা আচ্ছা, তো কি এমন বরকত দিয়ে দিছিলেন শুরুতে? হ্যাঁ দেখি আল্লাহর দান। হ্যাঁ আল্লাহর দান, নামই তো আল্লাহর দান। আল্লাহর দান, ওই তো আল্লাহর দান। আল্লাহর দান। যাক, এই হচ্ছে সেই আল্লাহর দানের সর্বপ্রথম কাস্টমার। ওদিকে তাকান আপনি, আপনার মাধ্যমে শুরু হয়েছে এই আল্লাহর দানের। আল্লাহর দান। আর এই যে এখন যে চলতেছে কেমন লাগে? ভালোই ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ
কত টাকায় মাংস কিনছিলেন তখন প্রথম দিন? কতদিন মানে আগে আমি বাজারে ছিলাম তো, হ্যাঁ হ্যাঁ। বাজারে তো 5-6 বছর ওখানে ছিলাম, পরে এদিকে আসলাম। প্রথম কাস্টমার মনে উনি। খালা এনে দোকান করলে কেমন লাগবো? হ্যাঁ, ওনাদের দিকে ছিলাম। হইব আমরা হইব। এই বড় পিছুটা এই পাটনা বসে জানা বলনে কা লাগ রা বড় পিছুটা কা দে কাট দাবা দাবা জায়গা চিনাটা কাটলে ঠিক আছে। কাট 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 একদম সত্য কথা বলছে উনি। তাহলে ধারণা ছিল যে বেচাকিনি হয়তো একটু কম হবে, এই বেশি হ্যাঁ, কারণে এই দোকানে প্রথম কাস্টমার আপনার দেখা দিলাম। চালান বাড়ায় নাই, হ্যাঁ মানে অল্প অল্প গোছ না, বেশি বেশি নেয় না। আর মামা এলে না 1 কেজি গোশ লেই, হাফ কেজি গোশ লেই, और मामा এলে 2 কেজি লে, হ্যাঁ, মামা বেশি না। কেজি লে। না যেটুকু লাগবে সেটুকু নিবে, হ্যাঁ। নিতে ভালো, ফ্রিজে রেখে খাওয়া তো নাকি হ্যাঁ, হ্যাঁ। নগদ জিনিসের স্বাদ তো আলাদা। তো। অরিজিনাল পাবনার গরু। আচ্ছা এই সব ভাই একাই নিলেন? কতটুকু নিলেন এখানে? কতটুকু নিলেন? কয় কেজি? কাকা ভাই কয় কেজি হলো এখানে? এটা 9 কেজির মতন। 9 কেজির মতন। এখন এই একা এতগুলি গোছ নেওয়ার কারণে অনেকে হয়তো চিন্তা ভাবনা করতেছে ভাই আমারে দিয়ে নেন, আমার দিয়ে নেন। ভাবলো যে এরকম যদি যায় তাহলে তো শেষ হয়ে যাবে। না না শেষ হয়ে যাবে। গোছ আছে কভারে যাবে। আচ্ছা আমরা একটু যাই না আসি, মোটামুটি মহিষের ওজনটা কেমন হইলো, গরুগুলি কিরকম কত কি, আর মহিষের মাংসটা কেমন দেখতে, তারপরে দেখি ভাই পেঁচাকে নিয়ে কালকে একজন 15 কেজি গোছ রাখা হয় নাই, ওটা ফ্রিজ আছে 15 কেজি গোছের অর্ডার দিয়ে আসে নাই। আসে নাই, এইগুলা এই জিনিসগুলো তো আসলে খারাপ। মানে আসতে পারে না, এই জন্য ও, খারাপ আসতে দেন পারে নাই। উনি আসতে পারে না এই কারণে। আচ্ছা আচ্ছা তাই ফ্রিজ রেখে দিছি ওনার। আচ্ছা আচ্ছা এটা দেখে বলো হ্যাঁ দে দে। আচ্ছা হ্যাঁ, এই দিক থেকে আসি, ঘুরে দেখি কেমন হইলো মাংসগুলি। ভাই চলতে থাকুক, ভাইয়ের এখানে কাটাকাটি। আচ্ছা এই হচ্ছে সেই আকরাম ভাইয়ের মাংসের দোকানের প্রথম কাস্টমার, এখনো নিচ্ছে মাংস। এই যে এখানে দেখেন সিরিয়াল কিন্তু মোটামুটি মাশাআল্লাহ বেশ বড় নারী ক্রেতাদের। নাসিম ভাই কি কাটতেছে একটু দেখি। এটা কি কিমার মাংস কাটতেছেন ভাই? হ্যাঁ এটা কি কিমার মাংস? না, তাহলে এটা হরিং এর মাংস। হরিণের মাংস। হ্যাঁ, এটা হরিং এর মাংস। এইটার মাংস হয় না। তাহলে তো ভাই অলরেডি তাহলে কিন্তু ইয়া চলে আসবে, হ্যাঁ, আপনার এই প্রশাসনের লোক চলে আসবে, কিন্তু হরিণ তো বিক্রি অবৈধ। তো না আপনি না, হরিণের মাংস- এটাতে আসবে না। এই হরিং এর ওজন হইলো মনে করেন আপনার 5 মণ। হ্যাঁ এই হরিং এর ওজন হইলো 5 মণ। 5 মণের হরিং। 5 মনের হরিণ। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এই যে হরিণের পা না? হ্যাঁ, এই হরিং এর পা। আচ্ছা এই যে হরিণের পা, কালো কালো পা, বোঝাই যাচ্ছে যে আসলে কোন হরিণের কথা আমাদের নাসিম ভাই বলছে। এই লক্ষ্মী হানিফ গাড়িতে আইছে। হ্যাঁ এই লক্ষ্মী হানিফ গাড়িতে আইছে। হানিফ গাড়িতে আসছে? কোথা থেকে ট্রেনে আসছে? আসে নাই, হানিফে আইছে। কোথা থেকে আসছে ভাই? 1000 টাকার টিকিট দিয়ে নিয়ে আইছি ওরে এসি গাড়িতে হানিফে। আরে বাপ রে বাপ, বুঝতে হবে। এসি গাড়িতে আসছে? এসি গাড়িতে পুরো বাতাস মাতাস দিয়ে আইছি। 5000। আচ্ছা মহিষের সেই পা, মহিষে কেমন মাংস পাওয়া গেল ভাই? ভাই আমি কিছুই জানি না, আমি সকাল 9টার দিকে আইছি ভাই। আজকে লেট করে ফেলছেন? আমি অনেক লেট হয়ে গেছে আজকে আমার, মানে খান সাহেব ফোন দিছিল, ওনাকে বলছিলাম যে আমি আসতেছি। আসতেছি মনে করেন মোবাইলটা ধুয়ে যে মনে করেন ঘুমটা পাচ্ছি না, ঠান্ডার ওষুধ খাইছিলাম তো ভালোই ঘুম আসছে। ভালোই ঘুমাইছে। কি অবস্থা ভাই আজকের ভাই? আলহামদুলিল্লাহ, বউ না থাকলে যা হয়। ও, বউ না থাকলে যা হয়। বউ থাকলে এই যে ঠিকই তো, আজকে বউ থাকলে উঠাই দিত সকাল সকাল। সময় মতো নিয়ে আইতো, সময় মতো নিয়ে আইতো। রেখা মনে করেন উড়াইছে, আবার ঘুমায় গেছে গা। যদি বউ থাকতো তাহলে মনে করেন আর কোনো টেনশন থাকতো না। আমাদের আজকের ভাই কিন্তু নাসিম ভাইকে বিয়ে করেই ছাড়বে। একটাকে বিয়ে করবো ইনশাআল্লাহ। বাহ বাহ, এই ঠিক যে আছে, আরেকটা দুই ভাই বাইরে একটাকেই গেছে। করে এলাম, সমস্যা নাই। আচ্ছা দর্শকদের দোয়া মধ্য করবেন। থেকে, দর্শকদের মধ্য থেকে আমাদের এই আজগর ভাই আর নাসিম ভাইয়ের জন্য পাত্রী দেখার দায়িত্ব ইনশাআল্লাহ, দিলাম। ইনশাআল্লাহ। দেখেন আগে আপনাদের ভাই কাছে বিয়ে ভালো করবো, পাত্রী তারপর থাকলে, আমি। ভালো পাত্রী বড় ভাই থাকলে না। একটু জানেন। আচ্ছা কোনো জেলা নির্বাচন আছে কিনা যে এই জেলা না, হইতে না, হবে মেয়ে? না না, একটা হইলেই হইলো। বাংলাদেশের হইলো নাকি? বাংলাদেশ হোক, বাইরের হোক, যেখানেরই হোক, নাসিম ভাই বিয়ে করবো, এরপরে আমি করে এলাম। আচ্ছা ঠিক আছে, নির্বাচিত হোক, মানে ইনশাআল্লাহ। আমরা সিলেক্ট করতে থাকি এখন থেকে। হ্যাঁ জি, ঠিক আছে। সিলেক্ট করতে থাকি। আচ্ছা উচ্চতার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, যেমন আমরা ভাই এটা- 5 এটা ফিট হ্যাঁ হইতে হবে, বলতে পারে। 6 ফিট হইতে না, হবে। হ্যাঁ বলতে পারে, হ্যাঁ বরাবর হইলেই চলে। এরপর হইলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেও আবার ভয় পায় কিন্তু নাসিম ভাই রে। ভাই অন চাইতে গেছে ভাই গা? চলে গেছে। এখন বিয়ের দেখা কথা গেছে বলেই কেটে ব্যস্ততা। যায়।
ঠিক বিয়ের আছে কথা বললেই চিন্তা যায় না? হ্যাঁ এখন দেখাইতেছে ব্যস্ততা এর মতন ব্যস্ত মানুষ আমি চা দোকানে যাই বয়ে থাকি। আচ্ছা, চা দোকানে তো বইয়ে এটা কি গরুর না মহিষের? এটা গরু, এটা গরু। গরুর সিনা। আচ্ছা ঠিক আছে, পিছনে থাকা যাবে না, কাটাকাটি চলতেছে। এবং আসলে নির্বাচনের পরের দিন কেমন বেচাকিনি চলতেছে, কিরকম দামে মাংস বিক্রি হচ্ছে সেটাই মোটামুটি একটু জানার চেষ্টা জন্য আসা। তো দেখলাম আলহামদুলিল্লাহ যেরকম বেচাকিনি চলতেছে, 3টা গরু অলরেডি পড়ে গেছে এবং মহিষও পড়ছে। যদিও মহিষের ওজনটা এখনো পর্যন্ত জানতে পারলাম না আমরা, খান সাহেবের সাথে কথা বললে হয়তো জানা যেত। তো খান সাহেবের ওখানে আসলে যাওয়াই যাচ্ছে না, এত ভিড়। তারপর চেষ্টা করবো যদি সম্ভব হয়। মাংস কত দামে বিক্রি হলো ভাই আজকে মহিষের মাংস? 850। আচ্ছা, তার মানে মহিষের মাংসটাও 850 টাকায় বিক্রি হচ্ছে, গরুও 850 টাকা, একই দাম। যদি আগামীকাল থেকে কমার কোনো সুযোগ থাকে তাহলে হয়তো বা কমতে পারে। দেখি একটু শেষ পর্যন্ত মহিষের ওজনটা আমরা জানতে পারি কিনা। খান সাহেব কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। বেচাকিনি তো খুব ধুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভালো। আচ্ছা, মহিষ কেমন ওজন হয়েছিল? 5 মণ ভাইয়া। 5 মণ না? মহিষ কি 5 মণ হয়েছে? আচ্ছা আচ্ছা, 5 মণ তাহলে তো খুব ভালো মহিষ সম্ভবত, কারণ 5 মণ হলে খুব বেশি একটা বড় সড়ো মহিষ না। এই যে পাটালি গোছ একটু দেখে যাই। এটা কি ভাই, পাটালি গোছ? আচ্ছা আচ্ছা, পাটালি কি মহিষেরটা না গরুরটাই পাটালি? দুইটাই। গরুটাও আসলে দেখতে মহিষের মাংসের মতোই হয়ে গেছে। হ্যাঁ বোঝা যাবে না, দুইটাই বেশ লাল। তো মোটামুটি শেষ করে দিই দর্শক আজকের মতো ভিডিও চিত্র, কারণ অনেক বেচাকিনি চলতেছে। আকরাম ভাইয়ের সাথে কথাবার্তা বলতে গেলে তখন আবার দেখা গেল যে বেচাকিনিতে ঝামেলা হয়ে যায়। যারা এখানে মাংস কিনতে আসে ওনাদের জন্য একটু দেরি হয়ে যায়। তো তুলে ধরলাম আমরা আকরাম ভাইয়ের মাংসের দোকানের আজকের বেচাকিনি। আজকের বেচাকিনি বলতে আজকে হলো 13/2/2026, রোজ শুক্রবারে যদিও এমনিতে একটু বেচাকিনি বেশি হয়, তারপরেও আজকে ঠিক নির্বাচনের পরের দিন থাকায় আমরা ভাবলাম যে বেচাকিনি হয়তো একটু কম হবে না। মাশাআল্লাহ বেশ ভালো বেচাকিনি হচ্ছে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে আসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো মিরপুর 11:30 থেকে। আসসালামু আলাইকুম।